নির্বাচন কমিশন এবং সরকার এই দুটির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। নির্বাচন কমিশন যখন পুরোদস্তুর তার নির্দেশনামা, তার কোনো বার্তা এগুলো কার্যকর করার বিষয় আসে, তখন তো ইলেকশনটা ঘোষণা হতে হয়। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ইলেকশন কমিশনের যে নির্দেশ, তাকে যদি বুড়ো আঙুল দেখায় মমতা ব্যানার্জির সরকার, তাহলে ইলেকশন কমিশন এবার ডিসাইড করবে যে কি শাস্তি এদের দেওয়া দরকার। কারণ আজকে যদি এই ধরনের বুড়ো আঙুল দেখানো ইলেকশন কমিশনকে, এটা যদি পশ্চিমবঙ্গ দেখায় অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এরপরে আরও বাকি যারা স্টেটস আছে তারাও এরকম করতে পারে। সুতরাং এই ধরনের সরকাররা যারা স্বচ্ছ ভোটার লিস্ট কিছুতেই যাতে না হয়, বাংলার মানুষ বলুন আর ভারতবর্ষের মানুষ বলুন, তার জন্য তারা যা কিছু করতে রাজি আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ওদের কাছে তো প্রাণভোমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিসিয়েট করবে। ফলে কিছুতেই নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না, কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে। রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার, কেন্দ্রীয় সরকারের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এদের কাজ করতে হয়। এখানে কতগুলো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে। আপনারা জানেন সৌমেন মিত্রকে এখানে পুলিশ কমিশনার করে দিয়েছিলেন আদার ইরেগুলারিটি ছিল বলে নির্বাচন কমিশন। নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হয়ে যাওয়ার পর ওই পুলিশ কমিশনারকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। আপনি জানেন একটা বাই ইলেকশন যখন হয়, একটা জুরিসডিকশন নির্বাচন কমিশনের আওতায় থাকে। সেই জায়গায় যদি ইললিগাল কোনো কিছু ক্যারি হয়, কোনো আর্মস, কোনো ড্রাগস, কোনো পয়সা করি, তাহলে সেটাকে তারা সিজ করতে পারে। তার বাইরে যেটা হয়, সেই বাইরেটা নির্বাচন কমিশনের হাতে থাকে না। জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত কিন্তু একেবারে চরমে উঠেছে। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশন গতকাল দুপুর 3টে পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়ের মধ্যে রাজ্যের মুখ্য সচিব তিনি কিন্তু চিঠি দিয়েছেন, কিন্তু কমিশনের যে সাসপেনশন বা এফআইআর এর নির্দেশ ছিল তাকে কিন্তু মানল না রাজ্য। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে নির্বাচন কমিশনকে রাজ্যের পক্ষ থেকে জানানো হলো। দুজন কর্মী, যার মধ্যে একজন ARO রয়েছেন এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন, তাদেরকে ভোট সংক্রান্ত সমস্ত কাজ থেকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন উল্লেখ করেছিল মোট 5 জনকে, যার মধ্যে দুজন ARO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন। এদেরকে সাসপেন্ড করতে হবে, এফআইআর এদের বিরুদ্ধে করতে হবে, এমন নির্দেশ ছিল। যদিও এদের মধ্যে থেকে শুধুমাত্র ময়নার ARO সুদীপ্ত দাসকে ভোটের কাছ থেকে সরানো হলো এবং বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে কাজ থেকে সরিয়ে দেওয়া হলো। কমিশনকে পাঠানো চিঠিতে এমনটাই জানালেন মুখ্য সচিব।